এই ইন্ডাস্ট্রির একটা নিয়ম আছে, সেটা কি তুমি জানো? দাঁড়াও, দরজাটা আমি বন্ধ করে দিয়ে আসি, তারপরে বলছি। তাহলে দরজাটা তুমি বন্ধ করে দিয়ে আসো। আচ্ছা দাদা, আপনি কি অশোক বাবু? হ্যাঁ বলুন। আপনার সঙ্গেই তো আমার সোশ্যাল মিডিয়ায় কথা হয়েছিল। হ্যাঁ, কি দরকার? হ্যাঁ, আপনাকে তো আমি বললাম দাদা একটু আমাকে অভিনয় একটু সুযোগ করে দেওয়ার জন্য। ও বলছি, সে ঠিক আছে, এরকম কাজ আমি অনেক মেয়েদেরই করে দিয়েছি, কিন্তু কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে। কি দিতে হবে যদি একটু বলেন? টাকা। টাকা? হ্যাঁ। কত? তা 50,000। 50,000? হ্যাঁ, নায়িকা হবে, যশ হবে, প্রতিপত্তি হবে, আরে সামান্য কটা টাকা দিতে পারবেন না? কিন্তু দাদা অতগুলো টাকা তো এখন এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমাকে একটু সুযোগ করে দিন, আমি আপনাকে টাকা ঠিক দিয়ে দেবো। সে আমি আপনাকে সুযোগ দিলাম, কিন্তু টাকা তো আমার আজকেই লাগবে। এই মুহূর্তে তো দাদা আমি টাকা আনিনি, আপনি আমাকে সুযোগটা করে দিন, আমি কালকে কিছু জোগাড় করার ব্যবস্থা করছি। কিছু টাকা? তা কত টাকা আপনি দিতে পারবেন? ওই ধরুন দাদা 1,030 টাকা আমি ম্যানেজ করতে পারবো কালকে। ঠিক আছে, তুমি সুন্দরী, স্যারকে বলে একটু ব্যবস্থা আমি করে দেব, কিন্তু কালকে টাকাটা নিয়ে চলে এসো আমার বাড়িতে। তা দাদা কালকে কটার দিকে আসবো? ওই রাত 8টার সময় এসো। অত রাতে আসবো? হ্যাঁ, আমি ওই 8টা নাগাদ ফ্রি থাকবো। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমি আসি এখন। হ্যাঁ, আরে শোনো, বলছি কি, তা একটু সেজে গুজে এসো। ওরে বাবা, এখন আবার কি এলো? 8টা বেজে গেছে, তাহলে মনে হয় ওই মেয়েটাই এসেছে। ভেতরে এসো, দরজা খোলা আছে। দাদা আসছি। আরে ওখানে কেন, এখানে বসে, এখানে বসে। দাদা আমি তো 50,000 টাকা জোগাড় করতে পারিনি, আপনার জন্য আমি 30,000 টাকা মতন জোগাড় করতে পেরেছি। 30,000? হ্যাঁ, না না, এটা তো তোমার সঙ্গে আমার কথা হয়নি। এখন আপনি আপাতত 30,000 টাকায় নিন, আমি কাজ পাই আপনাকে ঠিক টাকাটা দিয়ে দেবো। ও, দিয়ে দেবে? ঠিক আছে, তাহলে ওই টাকাটাই দাও। টাকাটা তাহলে আপনি গুনে নিন।
দুধ পাগলি, তুমি কি আমাকে টাকা কম দেবে নাকি? হ্যাঁ, এই ইন্ডাস্ট্রির একটা নিয়ম আছে, সেটা কি তুমি জানো? নিয়ম? আমি অত কিছু তো দাদা জানি না। তা কি নিয়ম দাদা, একটু বলুন। দাঁড়াও, দরজাটা আমি বন্ধ করে দিয়ে আসি, তারপরে বলছি। তাহলে ইন্ডাস্ট্রির নিয়মটা বুঝতে পারলে? আর একটা বড় স্যার আছে, তোমাকে তার কাছে পাঠাবো। তাকে যদি তুমি খুশি করে দিতে পারো, তাহলে তোমারে অনেক বড় অভিনেত্রী বানিয়ে দেবে। স্যারকেও খুশি করতে হবে? এই স্যার না, তুমি যে স্যারের কাছেই যাও, সবাইকেই খুশি করে দিতে হবে। এটাই ইন্ডাস্ট্রির নিয়ম। সে না হয় আমি ফোন করে দিচ্ছি, তুমি কালকেই চলে যাও। আর শোনো, স্যারকে একটু ভালো করে খুশি করে দিও, তোমাকে বড় নায়িকা বানিয়ে দেবে। স্যার, আসতে পারি? প্রিয়া, তাই না? হ্যাঁ, আমাকে অশোকদা ফোন করেছিল। আরে আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন। স্যার, আপনি আমাকে এই হোটেলে কেন ডাকলেন? আরে সব কাজ তো হোটেলেই হয়, তুমি চিন্তা করো না, কোনো ভয় নেই। অশোকদা নিশ্চয়ই সব কথা বলেছে। স্যার, আমাকে আপনার ফিল্মে কাজ করার সুযোগটা কবে দেবেন? আরে দেবো মানে, পেয়ে গেছো তুমি। এত সুন্দর ফিগার, এত সুন্দর লুকস, তুমি তো আমার নেক্সট প্রজেক্টের নায়িকা। স্যার, সত্যি বলছেন? তাহলে দরজাটা তুমিই বন্ধ করে দিয়ে আসো। প্রিয়া, কালকে কিন্তু আবার আসতে হবে। আর এখন 7 দিন তোমাকে এইভাবে অডিশন দিয়ে যেতে হবে আমার কাছে। তবেই তো আমি বুঝতে পারবো যে আমার নেক্সট ফিল্মের নায়িকা কতটা ভালো অভিনয় করে। বাহ, তুমি তো অনেক কিছু শিখে গেছো। স্যার,
তাহলে চলুন শুরু করি। স্যার 7 দিন তো হয়ে গেল, তাহলে আমার কাজটা? উফ, এই তোমাদের নিউ কামারদের না এই একটা সমস্যা জানো তো, একটু ধৈর্য নেই। আমি যখন বলেছি তুমি আমার ফিল্মের নেক্সট নায়িকা, তার মানে আমি সে কথা রাখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে 2 দিন পরে কল করো, তোমাকে অফিসে ডাকছি। আরে অফিসে এসে এগ্রিমেন্টটা সাইন করতে হবে, তো চেক দেবো, অ্যাডভান্স দেবো, সে কাজগুলো করতে হবে না? এত অধৈর্য হলে হয়? হ্যাঁ, ধৈর্য ধরতে হয় তো। সবুরে মেয়া ফলে, বুঝলে? 7 দিন অপেক্ষা করিয়েছি, কাজ না দিয়ে তোমাকে ছাড়বো না। আরে তুমি আমাকে এত খুশি করেছো, আমি তোমাকে কাজ দেবো না, এটা হয়? ওকে, তাহলে কথা থাকলো, 2 দিন পর আমার অফিসে কল মি। এখন যেতে পারো। স্যার ফোনটা ধরলো না কেন? কেটে দিল ফোনটা। কি হলো? স্যার ফোনটা সুইচ অফ করে দিল কেন? তাহলে কি স্যার আমার সঙ্গে প্রতারণা করলো, আমাকে ঠকালো, আমাকে প্রতিশ্রুতি দিয়ে কাজটাও দিল না?